সকালে ঘুম থেকে উঠে তো আমি পুরোই অবাক। আমাকে জোর করে এখানে ঘুম থেকে তুলে বসিয়ে রেখেছে। দেখেই তো বোঝা যাচ্ছে না, চোখগুলো ফোলা ফোলা জল জল করছে। দেখো আমার রুমের দরজাগুলি কাটা হবে। সকাল বলতে এখানে 9:45টার মতো বাজে। তো ভাবলাম ঘুম থেকে যখন উঠে পড়েছি ফ্রেশ হয়ে এখন টিফিনটা করে নিই। আর টিফিনে করেছি ব্ল্যাক টি উইদাউট সুগার অ্যান্ড সুগার ফ্রি বিস্কিট। তারপর গেছিলাম বাজারে বাজার করার জন্য, কারণ আমার রুমে সবজি বাজার কোনো কিছুই ছিল না। তো এখানে বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছি। তারপর এসে একটা ডিম সিদ্ধ খেয়ে নিয়েছিলাম, কারণ সকালে তো ওই টিফিন আমার পেট ভরেনি। তাই আজকের ভিডিওতে আমি কি কি খাই, কি কি করলাম আজকে সারা দিন, সেটাই নিয়ে থাকছে আমার ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি দুপুরে রান্না করবো এখানে চিকেন। কীভাবে রান্না করবো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো। তো চিকেনটা আমি কি কি দিয়ে মেরিনেট করেছি তোমরা তো দেখতেই পেলে, কিন্তু আমি সাথে অল্প একটু দইও দিয়েছিলাম। তো এখানে 10 মিনিটের জন্য রেস্টে রেখে আমি গেছিলাম স্নানে। আমি ভাবলাম যে স্নানটা করে এসে রান্নাটা চাপাবো। তো যথারীতিভাবে আমি এখানে স্নান করে চলে এসেছি। ভাতটা আগেই নামিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন ভাবলাম যে তরকারিটা করে নেবে, বাস তাহলে হয়ে যাবে। দুপুরে খাওয়ার জন্য আমার একটা হলেই হয়, কিন্তু মাঝে মাঝে আমি 2-3টে রান্না করি, কিন্তু যদি ভালো লাগে। কিন্তু আজকে আর করবো না, একটা দিয়ে হয়ে যাবে। কিভাবে আমি রান্নাটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার রুমে কাজ হচ্ছে আর বাইরে ভীষণ চিৎকার চেঁচামেচি, তো সেজন্য একটু প্রবলেম হতে পারে ভয়েস ওভারে। তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমি কিভাবে রান্নাটা করছি বাস ওই দিকে কনসেন্ট্রেট দাও, তাহলে হয়ে যাবে। আমি কিন্তু রান্নার মধ্যে তেমন কিছু দেই না, বাস অল্প যা যা দরকার সেগুলোই দিই। অনেকে তো ধরো অনেকভাবে রান্না করতে পারে, আমি বাস সিম্পলভাবে নিজে খাওয়ার মতো যোগ্য হলেই হয়, তাতেই হয়ে যায়। আগে যখন রান্না করতাম তখন তো খাওয়ার যোগ্য হতো না, তবে এখন মোটামুটি খাওয়ার যোগ্য হয়। আজকে ফার্স্ট টাইম আমি নিজের হাতে চিকেনটা রান্না করছি। কীরকম হবে আমি সত্যি জানি না, তবে আশা করছি যে ভালো হবে। রান্না করার জন্য আমি হেল্প নিয়েছিলাম আমার ফ্রেন্ডে, তো ও বললো যে আজকে ও রান্না করবে না, ও সব বলে দেবে, আমাকেই রান্নাটা করতে হবে। তো ভাবলাম যে ঠিক আছে, আজকে না হয় ট্রাই করা যাক। মনের মধ্যে এতটুকু কনফিডেন্স ছিল যে তরকারি ভালো হবে। এদিকে দেখো রান্নার ফাঁকেও কিন্তু আমার খাওয়া বন্ধ নেই। অ্যাকচুয়ালি আমি না খেতে ভীষণ ভালোবাসি, আর খাওয়াটাকে আমি আমার লাইফে সব থেকে বেশি প্রায়োরিটি দিই। তো এখানে আমি চানাচুর খাচ্ছিলাম, তো ভাবলাম প্যাকেটের থেকে মানে বের করে এখানে আমি একটা কন্টেনারের মধ্যে রাখি। আর এমনিতেও আমি একটু গুছিয়ে গাছিয়ে কাজ করতে বেশি ভালোবাসি। ঘর গোছানো থাকলে বা জায়গার জিনিস জায়গায় ক্লিন করা থাকলে নিজের মনটাও ভালো থাকে, ফ্রেশ থাকে। তোমাদের কি মতামত জানি। এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে চিকেন কষাটা বানানো হয়ে গেছে। তো আমি 2 পিস তুলে নিয়েছি, কারণ আমি মানে চিকেন কষা খেতে ভীষণ ভালোবাসি। আর এখানে দেখো রান্নাটাও হয়ে গেছে। এখানে স্যালাড কেটে নিয়েছিলাম, বাইরে ভীষণ মানে আওয়াজ হচ্ছে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। ফার্স্ট টাইম এরকমভাবে চিকেন রান্না করেছি, কিন্তু বোঝাই যাচ্ছে না, ভীষণ টেস্টি হয়েছে। আর সাথে একটু স্যালাড নিয়েছিলাম, বাস এটুকু। দেখার জন্য কোনো ভিডিও দেখে